রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জাহান্নাম দেখানো হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে শুধু নারী আর নারী। আচ্ছা, কিন্তু জান্নাত এবং জাহান্নাম তো নির্ধারণ হবে হাসরের পর আমলনামার উপর। তাহলে উনি জাহান্নামে কিভাবে মানুষ দেখলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমার বিন্দুমাত্র সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ, না থাকাই উচিত। আপনি যদি এবং আমলনামার পর জাহান্নাম দুটির পার্থক্য বলতেন, সুবহানাল্লাহ। শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছে না, জাহান্নাম দেখছে না? দেখছে কিনা? এমনকি বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনছে কিনা? তিনি এখন তখন কোথায়? দুনিয়াতে জীবিত, দুনিয়াতে জীবিত। আপনি জানেন যে আমাদের সবকিছু মোকাদ্দার। আমি যে এখানে বসছি এটা আল্লাহ কখন নির্ধারণ করছেন? 50,000 বছর পূর্বে আমার মায়ের পেটে আবার নির্ধারিত হয়েছে, আবার মায়ের পেটে নির্ধারিত হয়েছে, আবার গত বছর লাইলাতুল কদর নির্ধারিত হয়েছে, আবার গত রাত্রি নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলার নির্ধারণ কোনটাই অপরিবর্তনীয়, কোনো পরিবর্তন হয় না। যেটা পরিবর্তন করা শুধুমাত্র কি দিয়ে? দোয়া দিয়ে। যেটা বলছে এটা দোয়ার কারণে পরিবর্তন হওয়া, লেখাও আছে ওইটাই, যে দোয়ার কারণে পরিবর্তন হয়ে যাবে, এটা দোয়া করবে এই জন্য পরিবর্তন করে দেওয়া, এটাও নির্ধারিত হয়ে গেছে। কোনো অনির্ধারিত নাই, কোনো অনির্ধারিত কোনো কিছু নাই। তো এইটা জান্নাতে যাবে, রসুল দেখছেন যারা আগে যাবে ওদেরকে দেখানো হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অগ্রিম দেখানো হয়েছে, বুঝছেন তো, যারা জাহান্নামে যাবে। এই জন্য যারা মহিলাদেরকে সাবধান করার জন্য তিনি বলেছেন বেশি বেশি করে তোমরা সদকা করো, আমি তোমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বেশি দেখেছি। বর্তমানে মহিলাদের জাহান্নামে যাওয়াটা আরো বেশি ভয়াবহ আকার ধারণ করছে। কারণ কি জানেন? এই মহিলারা এখন পর্দা তো করেই না, স্বামীর কথা শোনে না। যে সমস্ত কথা রসুল বলেছেন পুরোটাই পাওয়া যায় এই মহিলাদের মধ্যে। রসুল বলেছেন আমি দুই শ্রেণীকে আমি এখনো দেখি নাই। এক শ্রেণী হচ্ছে যারা মানুষকে পিটাইয়া মানুষকে আঘাত করবে, এটা এখন আমরা দেখছি আছে না, বুঝছেন তো, কারে মারে টারে একদম মরা জোর করে তার থেকে মিথ্যা কথা উসুর করে নেয় না, দেখেন না আপনারা। আরেকটা গোষ্ঠী রসুল বলছেন যারা ওই সমস্ত নারীদের কথা আমি দেখি না, রসুল দেখে নাই, যারা কেউ মুমিলা তোর মাইলা তোর মাথার উপর উঁচু করে, হ্যাঁ, উটের চুটির মতো বানবে, তারপরে মানুষের দিকে বাঁকা হয়ে হাঁটবে, সে তার মানুষের দিকে ঝুঁকবে, তারাও এর দিকে ঝুঁকবে। দুনিয়াতে এখন যেগুলি হয়েছে নাটক, অভিনয়, ওই তথাকথিত এই ফেসবুক খুললে যা দেখেন আপনি নারী, এগুলি কি জান্নাতি নারী আপনি বলতে পারবেন? আমরা জাহান্নামে বলতেছি না, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য এরাই তো পথ দেখাচ্ছে আমাদেরকে, এবং এদের অধিকাংশ এইভাবে মারা গেলে তো জাহান্নামে যাবেই শিওর। কিন্তু মনে রাখতে হবে, এই জন্য নির্ধারণ করে কাউকে আমি বলছি না জাহান্নামী জান্নাতি, কিন্তু মনে রাখবেন জাহান্নামী জান্নাতি এটা বলার জন্য রাসূলের হাদিস লাগবে। কিন্তু এইভাবে বলতে পারবো যারা এই কাজ করে এই অবস্থায় মারা যাবে তারা জাহান্নামের জন্য ইন্ধন হবে। হ্যাঁ, কোনোদিন ঈমান থাকলে হয়তো বেরিয়ে আসবে, ঈমান না থাকলে আর কোনোদিন বেরিয়ে আসবে না। এটা অগ্রিম দেখানো হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আপনার কোনো সন্দেহ করার কোনো কিছু নাই। জান্নাতে যেভাবে ঢুকা দরকার এইভাবে এখনো কেউ ঢুকে নাই, জাহান্নামেও যেভাবে ঢুকা এখন ঢুকে নাই, তবে শাস্তি হচ্ছে। এমনকি আমাদের রূহগুলো, প্রত্যেকটি ঈমানদার রূহ কোথায় থাকে? কোথায়? জান্নাতে ঘুরে বেড়ায় গাছে গাছে। ঈমানদার রূহ মরে গেলে, বুঝছেন তো, আপনি মরে নয়, আপনি যখন ঘুমান তখনও তো আরশের সামনে আপনার রুটে যায় সিদ্ধা করে, ঈমানদার রূহ যায় সিদ্ধা করে। কাফের রূহ আরশের সামনে যায় না, বুঝেন না? ঈমানদার রূহ কিন্তু আরশের সামনে যায়, আল্লাহকে সিদ্ধা করে আসে। এটাও তো হাদিস দ্বারা প্রমাণিত। এটা আপনি কেমন না দেখলে ঈমান আনবে না তা তো না। আমরা তো ঈমান বিল গায়ব করি, গায়বের উপর ঈমান রাখি। যে রসুল যা বলেছেন তা সত্য, সেইটা আমি একটু আগে বলেছি যে রসুল যা সংবাদ দিয়েছেন তা সত্য। এর মধ্যে একটা হচ্ছে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা সেটা পূরণ করে দিবেন হুর দিয়া। আর কারো বউ যদি জাহান্নামে না যায়, জাহান্নামে চলে যায়, তার জন্য আল্লাহ সেটা আরেকজন দিয়ে ব্যবস্থা করবেন, যার যে জাহান্নামে গেছে তার স্ত্রী জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। আর আল্লাহ তাআলা জান্নাতের জন্য বিশেষদের তৈরি করে দিবেন, যারা আপনাকে আখিরাতে আপনাকে সঙ্গ দিবে। আর যে সমস্ত নারীর স্বামী জাহান্নামে চলে গেছে, আল্লাহ তাদের সাথে জান্নাতে যাদের স্ত্রী নাই তাদের ব্যবস্থাপনা করে দিবেন। ভালো লোকদের জন্য ভালো। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা ওয়ারাউনা মা ইয়াকুলু লাহুম। আল্লাহ তাআলা তাইয়্যিবাত পবিত্রের জন্য পবিত্র রেখেছেন, আর যারা খবিসাতুল খবিসের খবিস রেখেছেন। জাহান্নামের গোষ্ঠী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। অগ্রিম ঈমান রাখবেন, যেভাবে সব নির্ধারিত আল্লাহ, আপনিও নির্ধারিত জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আপনি সবসময় যদি কোনো আল্লাহর কাছে বিনয়ী হয়ে থাকেন জান্নাতে যাবেন, অহংকারী হয়ে গেলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন।